সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের গণ অধিকার পরিষদের সংসদ সদস্য প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট জাহিদুর রহমানের নাম ঘোষণা করেন দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বিয়ানীবাজার এক গণসমাবেশে তিনি এই ঘোষণা দেন। বিয়ানীবাজার প্রতিনিধি তুফাইল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। আপনারা যে সুযোগ পেয়েছেন এই বৃহত্তর বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করার একজন প্রতিষ্ঠিত প্রবাসী সজ্জন ব্যক্তিত্ব জাহিদ ভাই। সিলেট ৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে যুক্তরাজ্য প্রবাসী অ্যাডভোকেট জাহিদুর রহমানের নাম ঘোষণা করেন দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এ সময় প্রার্থীর হাতে দলীয় প্রতীক ট্রাক তুলে দিয়ে তিনি বিয়ানীবাজারবাসীর কাছে ভোট চান। মঙ্গলবার বিকালে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এই সিলেট ৬ এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় আগামী নির্বাচন করবে আমাদের অ্যাডভোকেট জাহিদ ভাই। আপনারা যে সুযোগ পেয়েছেন এই বৃহত্তর বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের মানুষের জন্য কাজ করার একজন প্রতিষ্ঠিত প্রবাসী সজ্জন ব্যক্তিত্ব জাহিদ ভাই। আপনাদের এই সন্তান জাহিদ ভাই যদি এই এলাকা থেকে এমপি নির্বাচিত হতে পারে, অন্যান্য দলের নেতৃবৃন্দের চেয়ে আপনাদের এলাকার উন্নয়নে সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারবে। অত্যন্ত ভালো মানুষ। গণ অধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা সভাপতি মাহবুব আহমেদের সভাপতিত্বে সিলেট মহানগর যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহিন মির্জার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন ও এই আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট জাহিদুর রহমান। আজ আমি আপনাদের সামনে একজন সেবক হিসাবে দাঁড়িয়ে আছি এবং জনগণের পাশে জনগণের সাথে কাজ করা। আমরা একটি গণতন্ত্র চাই, যেটা শুধু কথায় নয়, বাস্তবায়নে একটা গণতন্ত্র। আমাদের মূল অঙ্গীকার, রাজনীতি জনগণের স্বার্থে হবে, কোনো ব্যক্তির স্বার্থে রাজনীতি হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে প্রত্যেক নাগরিকের মর্যাদা শুধু আজকে নয়, শুধু নির্বাচনের দিন নয়, প্রত্যেকটা দিন আমাদের জনগণের মর্যাদা থাকবে। এই গণ অধিকার পরিষদের জন্ম, এই কোটা আন্দোলনের জন্ম 2018 সালে এই সিলেটের পূর্ণভূমিতে যে শিক্ষা প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করেছিল সেটি হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বাজারে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান, সিলেট ১ আসনের প্রার্থী আকমল হোসেন, হবিগঞ্জ ১ আসনের প্রার্থী আহমদ হোসেন জীবন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফারুক হাসান, উপদেষ্টা হাবিবুর রহমান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান। এর আগে দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিলে গণসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। তুফাইল আহমেদ, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার।